দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো কোনো যুদ্ধজাহাজে আঘাত হেনেছে। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার ইরানের আইরিস ডেনা যুদ্ধজাহাজে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। বিপদ সংকেত পেয়ে শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে জাহাজটিতে ১৮০ জন নাবিক ছিল। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ইরানের যুদ্ধজাহাজটিতে টর্পেডো আঘাতের পর বিশাল জলরাশি আকাশের দিকে উঠে যাচ্ছে। তবে পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। সর্বশেষ ১৯৪৫ সালে ১৪ই আগস্ট মার্কিন সাবমেরিন থেকে জাপানের যুদ্ধজাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। সেটি সাথে সাথেই জাহাজটি ডুবিয়ে দেয়। স্নায়ুযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মার্কিন সাবমেরিনগুলো অত্যন্ত বিপজ্জনক এবং সংবেদনশীল গোয়েন্দা মিশনে নিয়োজিত থাকলেও কোনো যুদ্ধজাহাজ ডুবানোর কাজে টর্পেডো ব্যবহার করেনি। মার্কিন টর্পেডোগুলো সময়ের সঙ্গে আধুনিকায়ন করা হচ্ছে। এসব টর্পেডো লক্ষ্যবস্তু খুঁজে বের করে এবং বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে সৃষ্ট গ্যাসের বুদবুদ জাহাজের মেরুদণ্ড ভেঙে দেয়, ফলে জাহাজটি দ্রুত ২ টুকরো হয়ে ডুবে যায়। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।